হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আজকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নম্বর 3 ভিডিও পার্ট নাম্বার 3 করব। কি বলেছে দেখো, ফার্স্ট পয়েন্ট বলেছে উজ্জ্বল বাবু অফিস থেকে 50,000 টাকা পেয়েছেন। তিনি অর্ধেক টাকা, অর্ধেক বলতে এখানে কি বোঝায়, 1/2, মনে রাখবে এটা, এত টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন। বাকি টাকার 1/5 অংশ বাগানের বেড়া দিতে খরচ করলেন। অবশিষ্ট টাকার অর্ধেক আবার 1/2 স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন। স্ত্রীর নামে কিছু টাকা তিনি কী করলেন, জমা করলেন, মানে অর্ধেক টাকা, এবং বাকি অর্ধেক আবার 1/2 নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। উজ্জ্বলবাবু কোথায় কত টাকা রেখে দিলেন বা রাখলেন তা হিসাব করে। তাহলে কি হলো, প্রথম থেকে আরেকবার যে দেখি, উজ্জ্বলবাবু অফিস থেকে টোটাল পেয়েছে 50,000 টাকা পেলেন, যে অফিসে উনি কাজ করতেন। তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নে দান করলেন। প্রাথমিক একটা বিদ্যালয় আছে, সেখানে দান করলেন সে অর্ধেক টাকা, মানে এর অর্ধেক, 50-এর অর্ধেক কত, 25 হবে। বাকি টাকার মানে ওই 25,000 যে বেঁচে থাকলো তার আবার কি করলো, 1/5 অংশ বাগানের বেড়া দিতে খরচ করলেন, বাগানের চারপাশে বেড়া দেওয়ার জন্য। অবশিষ্ট টাকার আবার অর্ধেক স্ত্রীর নামে রাখলেন জমা, আবার অর্ধেক কী করলেন, পোস্ট অফিসে রাখলেন। তো বলছে উজ্জ্বলবাবু কোথায় কত টাকা দিলেন তা হিসাব করতে। তাহলে দেখো, এটা বইয়ে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, তাই আর খাতায় আমি করছি না। দেখো লেখা আছে প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন, টোটাল কত, 50,000, কিন্তু অর্ধেক স্পষ্ট বলে দেওয়া আছে কোশ্চেনে। তার মানে কি, 50,000-এর অর্ধেক বলতে, অর্ধেক মনে রাখবে, যখনই অর্ধেক কথাটা পাবে, অর্ধেক, তখন ভাববে 1/2। ওকে, এবার দেখো এটাকে কাটাকাটি করেছে, 1/2 অংশ, অংশকে তুলে যখন টাকায় করব তখন এখানে একটা গুণ দেবো আমরা। 2 দিয়ে কেটেছে, দেখো 2 দিয়ে 50 কাটলে কত হবে, 25, তাই না? বা 2 দুগুণে 4, 5 দুগুণে 10, সেভাবেও বলতে পারো। তাহলে দেখো 25,000 টাকা, কেন 50-এর অর্ধেক 25ই হয়। নেক্সট দেখো, বাকি রইল কত টাকা, তাহলে 25,000 টাকাই বাকি থাকবে, কেন 50,000 টাকা ছিল, তার মধ্যে অর্ধেক কী করেছিল, প্রাথমিক বিদ্যালয়ে দিয়েছিল। তাহলে 50 থেকে আমি 25,000 বিয়োগ করব, তাহলে বাকি রইল তার কাছে 25,000 টাকা। এবার বাকি টাকার কি 1/5 অংশ তিনি কি করেছিলেন, বেড়া দিতে খরচ করেছিলেন। তাহলে 25,000 টাকার 1/5 অংশ, তার মানে কি হবে, এখানে হবে 25,000, 25,000, আর এখানে কত হবে, 1/5। ওকে, এবার 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5×5 = 25, তাহলে 5-এর পর 3টা শূন্য, মানে কত, সেটা হচ্ছে 5,000 টাকা। ওকে, এটা কিন্তু 5,000, আমি একটু বড় করে লিখছি, 5,000, কেন 5×5 = 25 কাটবে, এখানে 3টা শূন্য ছিল। তাহলে বাগানে বেড়াইতে খরচ হলো কত টাকা, সেটা হচ্ছে 5,000 টাকা। এখানে আমি বসাবো 5,000 টাকা, বক্সটা ছোট তাই আমি একটু বাইরে লিখছি। অবশিষ্ট টাকা, তাহলে কোথার থেকে, এই 5,000 টাকা বিয়োগ করতে হবে, টোটাল ছিল 25,000 টাকা, ঠিক আছে? 25,000 থেকে 5,000 টাকা আমরা বিয়োগ করবো, কেন এইটা কিন্তু আমার মোট টাকা, এখন 50,000 কিন্তু না, তার অর্ধেক ও বিদ্যালয়ে দিয়ে দিয়েছে। তারপরে এই যে 25,000 টাকা বেঁচে থাকলো, তার কিন্তু 1/5 অংশ বেড়া দিতে খরচ করে তার 5,000 টাকা খরচ হলো। তাহলে 25 থেকে 5 বিয়োগ করে 20,000 টাকা কিন্তু এখনও পড়ে আছে। এই 20,000 টাকার অর্ধেক আবার কাকে দিল, তার স্ত্রীর নামে। ওকে, অবশিষ্ট টাকার অর্ধেক টাকা, তাহলে এখানে আমরা কি লিখবো, যে অবশিষ্ট টাকা সেটা কত, 20,000, এখানে আমরা বসাবো 20,000, জায়গা নেই বলে আমি একটু বক্সের বাইরেই লিখছি। 20,000 টাকার অর্ধেক মানে কি বোঝায়, এখানেই হবে 20,000 টাকা। ওকে, এখানে আমরা আবার 20,000 টাকা লিখব, আর এখানে অর্ধেক, অর্ধেক বলতে কি বোঝায়, 1/2, আবার এখানে 20,000 বসাবো, 20,000, আর এখানে আমরা 1/2। এবার কাটাকাটি যদি করি, 2 দিয়ে 20কে কাটো, বা 2 2 কাটো, তাহলে কত থাকছে, 20,000-এর অর্ধেক কত, 10,000, তাই তো? এখানে আমার পড়ে থাকলো 10,000 টাকা, 10,000 টাকা পড়ে থাকলো।
তাহলে উজ্জ্বলবাবু স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে রাখলেন কত? 10,000 টাকা। ক্লিয়ার? এবং নিজের নামে পোস্ট অফিসে জমা রাখেন, কি ছিল যে বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখেন। তো বাকি অর্ধেক বলতে কোনটা? দেখো, উজ্জ্বলবাবু স্ত্রীর নামে 10,000 টাকা জমা রাখেন, তাই তো? অবশিষ্ট টাকার অর্ধেক টাকা স্ত্রীর নামে, তাই ওনার কাছে টোটাল কত ছিল? 20,000 টাকা। 20,000 টাকা ছিল। উজ্জ্বলবাবু স্ত্রীর নামে কত হাজার টাকা রাখলো? 10,000। এবার বেঁচে থাকছে কত? 10,000। তার মানে 20,000 থেকে আমরা এই যে 10,000 পেলাম সেটা আমরা বিয়োগ করে দেব, যেটা স্ত্রীকে দিয়েছে। স্ত্রীকে দেওয়ার পরে তার কত হাজার বেঁচে থাকলো? 20,000 থেকে 10,000 বিয়োগ করলে 10,000 টাকা। 10,000 স্ত্রী আর 10,000 ওনার কাছে থাকলো। তাহলে নিজের নামে পোস্ট অফিসে জমা রাখেন সে 10,000 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, মানে বলতে সেই কোশ্চেনটারই কিছু অ্যাড করেছে। দেখো যে পরের মাসে, মানে সেই গল্পটা থেকে কিছু গল্প আবার এখানে লিখেছে। পরের মাসে উজ্জ্বলবাবু অফিস থেকে আরও কিছু টাকা পেলেন। এবার কন্ডিশন বলছে যে পরের মাসে উজ্জ্বলবাবু অফিস থেকে আরও কিছু টাকা পেলেন। কত টাকা পেলেন জানি না। তিনি যে টাকাটা পেয়েছেন ওই টাকার 1/6 গ্রামের চিকিৎসালয়ে, ওকে, গাতব্য চিকিৎসালয়ে দান করলেন। মানে মোট কথা চিকিৎসালয়ে দান করলেন। মানে যে টাকাটা পেয়েছিলেন, আমরা জানি না কত টাকা পেয়েছিলেন, তিনি 5,000 টাকা চিকিৎসালয়ে মানে গাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন। তিনি 5,000 টাকা গাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন, স্পষ্ট বলে দেওয়া আছে। তাহলে পরের মাসে তিনি কত টাকা অফিস থেকে পেলেন হিসাব করে লিখি। এই যে পরের মাস তিনি কত টাকা পেলেন সেটা হিসাব করে লিখতে বলেছে। ধরি সম্পূর্ণ টাকা, যেহেতু আমরা জানি না কত টাকা পেয়েছে, তাহলে সেটাকে আমরা এক অংশ ধরবো। কেন? অঙ্কগুলো ভগ্নাংশই আছে, দেখো অংশ, তাহলে এক অংশই ধরতে হবে। তাহলে উজ্জ্বলবাবুর টাকার 1/6 অংশ, এই যে 1/6 অংশ, দেখো এখানে ভালোভাবে লক্ষ্য করো, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1/6 অংশ গ্রামের গাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন, এখানে অংশ হিসেবে বলেছে। আর এখানে আবার সেই কথাটাই তিনি 5,000 টাকা গাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন, মানে একই। তার মানে এই অংশতে এই যে টাকাটা অংশ আর এখানে টাকাটা কিন্তু সমান। কেন? একই কন্ডিশন, দুটোই দান করেছিলেন। তাহলে আমরা লিখতে পারি উজ্জ্বলবাবু টাকার 1/6 অংশ সমান সমান 5,000 টাকা, দুটো সমান দেখাতে পারি। তাহলে দেখো উজ্জ্বলবাবু 1/6 অংশের জায়গায় যদি আমি এক অংশ বের করি, এক অংশ কি? এক অংশ কম, তার জন্য 5,000 টাকা ভাগ দেব। কম হলে মনে রাখবে ভাগ হয় 1/6, কম হলে পরে মনে রাখবে ভাগ করতে হয়। তাহলে বেশি থাকলে কি করব? বেশি কোনো কারণে যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে গুণ করব। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব, যে প্রথমে এখানে 5,000 টাকাই লিখব, বক্সের মধ্যে জায়গা হচ্ছে না। আর ভাগকে আমরা যখন গুণ দেব, দেখো গুণ দিয়েছে, তখন কিন্তু এটা উল্টে যাবে, 6টা চলে যাবে উপরে আর একটা চলে আসবে নিচে। ওকে, তাহলে দেখো একের তো ভ্যালু নেই, তাহলে 5/6 কত? 30,000 টাকা। তাহলে উজ্জ্বলবাবু পরের মাসে অফিস থেকে পেলেন টোটাল কত? 30,000 টাকা পেয়েছিলেন। প্রথমে তো 50,000 টাকা পেয়েছিল, কিন্তু এক মাস পরে সে আবার অফিস থেকে আবার 30,000 টাকা পেলেন। বুঝতে পেরেছো নিশ্চয়ই কী করে বের হলো? চলো এবার আমরা কোষে দেখি 1.1 এর অঙ্কটা করি। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলছে সিতারা বেগমের ফলের দোকানে, মানে সিতারা বেগমের ফলের দোকান আছে, সেখানে 7টি পেয়ারা ছিল। ফলের দোকানে 7টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে। সিতারা বেগমের ফলের দোকানে টোটাল পেয়ারা ছিল 7টি। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ, এই যে অংশ দিয়ে আছে না, তা মনে রাখবে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে যেটা ধরবো আমরা সেটা কিন্তু অংশ হিসেবেই ধরবো। তাহলে আমরা প্রথমে লিখব কতগুলো পেয়ারা পড়ে আছে সেটা আমরা জানি না, তাহলে আমরা লিখব যে এক অংশ পেয়ারা ধরে নাও রইল। ওকে, তাহলে চলো এটা আমরা এভাবে লিখব। আচ্ছা, এটা না ধরেও করা যায়। তাহলে আমরা প্রথমে মোট পেয়ারা লিখি, যে মোট পেয়ারা ছিল
60টি। তাহলে আমরা লিখব যে সিতারা বেগমের বা মোট পেয়ারা ছিল, একটু শর্টে যদি লিখতে চাই তাহলে লিখব যে ফলের দোকানে মোট, ওকে নাম লিখছি না আমি, ফলের দোকানে মোট পেয়ারা সমান সমান কটি? 60টি বলেছে। ওকে, ভাষাটা তোমরা তোমাদের মতো করে লিখবে 60টি। এরপরে কি বলেছে দেখো, যে মোট পেয়ারার 1/4 অংশ বলতে কি বোঝায়? মোট পেয়ারা বলতে কিন্তু 60টি পেয়ারার কথা বলেছে, তাই না? দেখো মোট, কিন্তু মোটের জায়গায় আমি 60 বসাবো, কারণ মোট তো আমি জানি 60টি পেয়ারা। তাহলে আমরা লিখব যে সুতরাং 60টি, ওকে, পেয়ারার 1/4 অংশ, 60টি পেয়ারা 1/4 অংশ বলতে কি বোঝায়? দেখো পরবর্তীতে আমরা কি লিখতে পারি, 60 অংশ মানে এখানে গুণ দেবে, মনে রাখবে, আর 1/4 তখন এককটি হয়ে যাবে, কিন্তু টি হয়ে যাবে। ওকে, পেয়ারার সংখ্যা বের করতে গেলে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি কাটাকাটি করি আমি 4 দিয়ে, 4 × 4, 2 বেঁচে আছে মানে 4 × 5 = 20, তাহলে 15 15টি। তাহলে এখানে কি বলেছিল, যে তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে কটি বিক্রি করলেন? ও 15টি পেয়ারা বিক্রি করলেন। তাহলে আমরা লিখব 15টি পেয়ারা বিক্রি করলেন। সুতরাং পেয়ারা বিক্রি করলেন 15টি, পেয়ারা বিক্রি করলেন সমান সমান 15টি। ওকে, পেয়ারা বিক্রি করলেন কতটি? 15টি। তাহলে কতটি পড়ে থাকবে? তাহলে মোট পেয়ারা থেকে আমরা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা লিখব যে তার কাছে পেয়ারা পড়ে রইল, তার বলতে এখানে সিতারা বেগমের কথা বলেছে। ওকে, তো তার কাছে পেয়ারা পড়ে রইল সমান সমান, খুবই সহজ, টোটাল পেয়ারা থেকে আমরা বিয়োগ করব, 60 থেকে আমরা যেটা বিক্রি করেছে সেটা বিয়োগ করব, এতটি। তাহলে কতটি হবে? 60 থেকে 15 বিয়োগ করলে 45টি। এটাই আমাদের উত্তর, খুবই সহজ অঙ্ক। ওকে, চলো এর পরেরটা করবো আমরা। পরের অঙ্কটা দেখো, 2 নম্বরটা কি বলেছে, যে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা প্রথমে লিখব যে মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 অংশ, এটাকে করব। তাহলে প্রথমে আমরা লিখব যে মা আমাকে 60 টাকার 5/6, ওকে, অংশ। এটা মানে কি বোঝায় দেখো, এটা মানে বোঝায়, আমি এখানে করছি যে 60 গুণন, গুণ দেব, অংশ থাকলেই গুণ লিখব, 5/6, এককটা কিন্তু আর অংশ থাকবে না, তখন টাকা হয়ে যাবে। ওকে, সমান সমান, দেখো কাটাকাটি করব, 6 কে 6, শূন্যটা লাগিয়ে দেবো এখানে। তাহলে 10 গুণন 5 মানে কত? 5 × 10 = 50 টাকা। বারবার লিখতে না হলে এভাবে ডট ডট দিতে পারো। তো দাদাকে কত দিলেন? 50 টাকা, বা আমাকে দিলেন 50 টাকা। এবার দাদার হিসেবটা বের করি। তাহলে একই রকমভাবে আমরা লিখব যে মা দাদাকে দিয়েছেন, দাদাকে দিয়েছেন
দিয়েছেন, ওকে, সমান সমান, দেখি দাদাকে 45 টাকার 7-এর নয়, তাহলে আমরা লিখব যে 45 টাকার 7-এর 9 অংশ, মানে কি বোঝায় 45 গুণন 7-এর 9 টাকা। তাহলে দেখো 9-এর ঘর নামতা পড়বো, 9 9 36 4 36 5 লং 45, তাহলে 5 গুণন 7 টাকা, মানে 5 7 35 টাকা। তাহলে দেখো দাদাকে দিয়েছে 35 টাকা, আমাকে দিয়েছে 50 টাকা, তাহলে কাকে বেশি দিল? আমি বুঝতে পারছি আমাকে বেশি দিয়েছে। তাহলে সুতরাং মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ওকে, ওকে, চলো নেক্সট। এরপরে 3 নাম্বারটা দেখো কি বলেছে। বলেছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7, 1-এর 21 অংশ শেষ করেছেন। মানে গণেশবাবু 3 দিনে একটি কাজের, 3 দিনে একটি কাজের প্রথম দিনে 3-এর 14, দ্বিতীয় দিনে 4-এর 7 আর তৃতীয় দিনে 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। তাহলে দুটো উত্তর বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। তাহলে আমরা লিখব গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছেন, মোট কাজ করেছেন সমান সমান, তাহলে 3 দিনে যোগ করব, 3-এর 14 প্রথমে লিখব, একটা ব্র্যাকেট নিয়ে নিই, 14 ভাগের 3 ভাগ বোঝায় যোগ। মনে রাখবে গণেশবাবু 3 দিনে, আচ্ছা মোট কথাটা এখানে লেখা হয়নি, চলো এখানে এখন লিখে দিচ্ছি মোট। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, মোট মানে কি যোগ করতে হয়। তাহলে 3-এর 4, তারপরে 4-এর না 3-এর 14, তারপরে দেখতে পাচ্ছি 4-এর 7, তাহলে 4-এর 7, তারপরে কি আছে দেখো 1/21, এখানে আমি লাস্টে লিখব, মানে শেষে লিখব অংশ, কেন অঙ্কটা অংশে আছে। এবার দেখো এটা কি করতে হয়, এই যে হরগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রত্যেকটা লসাগু করতে হয়, ঠিক আছে, 14 7 21-এর লসাগু। তাহলে এখানে আমি করে দিচ্ছি যে 14 7 21, এটা মনে রাখার জন্য একটু লিখে দিচ্ছি যে এর লসাগু, মনে রাখবে হরের লসাগু বলা হয়। ওকে, তাহলে লসাগু এইভাবে করব, 14, 7, 21 নেব। তাহলে দেখি এটাকে আমি 7-এর ঘরেই পাবো, 7 দুগুণে 14, 7কে 7 পেলাম, 3 7 21। আর তো যাচ্ছে না, একসাথেই যাচ্ছে না, কিন্তু আলাদা আলাদা লসাগুর ক্ষেত্রে আমি এক এক করে করতে পারি। 2 অক্ষ 2, 1 যাচ্ছে না থাক, 3ও যাচ্ছে না থাকবে, পরবর্তী 3 দিয়ে দেবো, 1 যাচ্ছে না থাকবে, 1 যাচ্ছে না থাকবে, 3 অক্ষ 3। লসাগুর ক্ষেত্রে একটা টার্ম মনে রাখবে যে নিচেরগুলো প্রত্যেকটাই 1 1 হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি গুণ করি 7 2 3, তাহলে এর লসাগু হচ্ছে আমার 7 গুণন 2 গুণন 3, তাহলে কত হচ্ছে দেখি, 7 দুগুণে 14, বা এটা দিয়ে এটা করি 3 দুগুণে 6, 6 7 42। এই যে 42টা পেলাম, এটা আমি কি করব, সমান সমান নিলাম, আমি ঠিক এখানে বসাবো নিচে। 14 ঘর নামতা পড়বো,
14 14, 14 28, 3 14 42। তাহলে প্রথমে কিন্তু একটা 3 আছে, তাই তো? সেই 3টা বসাই, আর এটা দিয়ে এটাকে নামতায় পেলাম 3, এটা 3। আবার যোগ, আগে 4টা বসিয়ে নিই, গুণ দিই, 7-এর ঘর নামতা পড়ি, 6 7 42, দেখো 6। আবার যোগ, 1 উপরে আছে থাক, গুণ, 21 দুগুণে 42, তাই না? তাহলে নামতায় পড়ে এই যে এটা এগুলো এগুলো সবটাই নামতায় পড়ে পেয়েছি। ওকে, এটার একক হচ্ছে অংশ। এরপরে কি করব? সরাসরি গুণ করব, 3 3 9 যোগ 4 6 24 যোগ 2 অক্ষে 2। আবার একক হচ্ছে অংশ, 42 নিচেই থাকবে, এবার যোগ করব, 24 25 26। ওকে, 26-এর সাথে 9 যোগ যদি করি তাহলে কত হবে? 26 27 28 29, মানে 35। যোগ করো, তোমরা দেখবে 35 আসবে। আচ্ছা, এটা এই কাটাকাটি যায় না? দেখো, 7-এর ঘরে নামতা পড়লে কিন্তু আমরা পাবো। 7-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 6 7 42, 7-এর ঘর নামতা পড়ে একে কাটতে হবে, 5 7 35। তাহলে 5/6 কি পেলাম? অংশ। এই টোটাল কাজের অংশ হচ্ছে 5/6। ওকে, তাহলে এটার উত্তর আমি পেয়ে গেলাম, কেন কি আমাকে বলেছে যে মোট কত অংশ কাজ অংশে বের করতে বলেছে। দেখো একটা কত অংশ কাজ শেষ করেছে, তাহলে আমরা লিখব যে গণেশ বাবু 3 দিনে মোট, এটার উত্তর যদি লিখি তাহলে লিখব যে সুতরাং গণেশ বাবু 3 দিনে মোট কত? 5/6 অংশ কাজ করেছে। এত অংশ, ওকে, কাজ করেছেন। ক্লিয়ার? এটা কিন্তু একটা আমার উত্তর বেরিয়ে গেল। এবার তারপরে কি বের করতে বলেছে দেখো, যে এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে এই যে কত অংশ কাজ বাকি আছে, তো আমরা জানি না কতটুকু কাজ দিয়েছিল আমাকে গণেশবাবুকে, তাই তো? তাহলে আমরা মোট কাজের অংশ 1 ধরবো। তাহলে লিখবো যে ধরি মোট কাজ সমান সমান 1 অংশ। মনে রাখবে অংশের ক্ষেত্রে 1 ধরতে হবে, টোটাল কাজ তোমাকে 1 ধরতে হবে। এবার তার থেকে আমি এই কাজটা বিয়োগ করব, কেন এটা 3 দিনে কাজ করেছে, 5/6। তাহলে আমি লিখব যে এখন কাজ বাকি আছে, নিয়মটা শুধু মনে রাখবে, এখন কাজ বাকি আছে। টোটাল কাজ কত ধরেছি আমি? মোট কাজ ধরেছি 1, আর এইটুক কাজ আমি 3 দিনে করেছি, সেটা বিয়োগ করব। অংশই থাকবে একটা। এর নিচে 1 নিই, 1 আর 6 লসাগু করলে 6ই হয়, 1-এর ঘর নামতা পড়ো, তাহলে 6 অক্ষে 6ই পাবো, কেন 1 আছে, বিয়োগ 6-এর ঘর নামতা পড়ো, 6 অক্ষে 6 পাবো, মানে 1 পাচ্ছি, মানে 5 অক্ষে 5। ওকে, এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। এটা দিয়ে এটাকে নামতায় পাবো, নামতায় পেয়ে 1-এর সাথে গুণ করলে 6ই থাকবে, 6 ঘর নামতা পড়ে 6 অক্ষে 6, তার সাথে 5 গুণ করলে 5 অক্ষে 5ই থাকবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1-এর 6 অংশ। ওকে, তাহলে এখানে লিখে দিই আরেকবার যে এখনো কাজ বাকি আছে 1/6 অংশ। এটা কিন্তু আমাদের সেকেন্ড উত্তর। বুঝতে পারলে নিশ্চয়ই? ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। এর পরের পার্টে আমরা বাকি অঙ্কগুলো করব। এরপরে দেখো আমাদের পার্ট নাম্বার, এরপরে থাকবে আমাদের, এটা 3 ছিল, এরপরে পার্ট 4-এ আমরা কিছু অঙ্ক করব।